আমাদের একটা বিলম্ব গাছ আছে। এই গাছে প্রচুর পরিমাণে একদম গোড়া থেকে ফুল আসে। এই যে গোড়া থেকেই ফুল আসে, প্রচুর পরিমাণে বিলম্ব ধরে। ছোট্ট একটা গাছ। এই গাছটা আমার দাদু লাগাইছিল। এই যে প্রচুর পরিমাণে ফুল আসে, প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, অনেক সুন্দর। এই যে আমার তুতফল গাছ, অনেকে বলে মালবেরি, আঞ্চলিক ভাষা হচ্ছে তুতফল। গাছ ভর্তি, এই যে গাছ ভর্তি হচ্ছে তুতফল। এগুলো এখনো সবুজ ছোট ছোট, এই জন্য বোঝা যাইতেছে না। হ্যাঁ, গাছ ভর্তি। এই যে এখানে আবার কিছু আছে বড় বড় হয়েছে, এই যে বড় বড় হয়েছে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে আছে, বোঝা যায় না। এই যে ছোট্ট একটা ঢালে কি পরিমাণ তুতফল ধরছে, আপনারা একটু দেখেন। এই যে ছোট্ট একটা ডালে কি পরিমাণ, একদম ছোট্ট এই ঢালটা দেখেন, একদমই ছোট, কিন্তু এই ঢালে কি পরিমাণ তুতফল ধরছে। হ্যাঁ, এই যে পুরা গাছ ভর্তি হচ্ছে তুতফল। এই যে পুরা গাছেই। এইবার কিন্তু আমার তুতফলগুলার আকার কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়েছে। আগে খুবই ছোট ছোট। আমার সেই গোলাপ গাছ, হাজারি গোলাপ, তো প্রচুর পরিমাণে কলি, এই যে কলি, হ্যাঁ, গোলাপ ফুল, এই যে কলি আছে। এই যে একদম নিচ থেকে এখানে এখানে, এই যে এইখানে, হ্যাঁ, নিচ থেকে ফুল। এই লাল পেয়ারা গাছটা 2 বছর আগে বৃক্ষ মেলা থেকে নিয়ে আসছিলাম, কিন্তু এটার গ্রোথ তেমন ভালো না। হ্যাঁ, এটার সাথে এমনি নর্মাল দেশি পেয়ারা গাছ খুব বড় হয়ে গেছে, কিন্তু এই লাল পেয়ারা গাছটা তেমন কোনো উন্নতি আমি দেখতে পাই না।